চোখে চোখ রেখে এই সরকার কথা বলতে পেরেছে, তার জন্য আমি ধন্যবাদ দিই এবং মনে করি স্পিরিট জাগিয়ে রাখেন। এটাই আমাদের স্পিরিট। বাংলাদেশ এত বড় লড়াই করে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে, আমরা তাদের পেছনে পেছনে ঘুরতে থাকবো কেন? ওদের মিডিয়ায় যে সমস্ত কথাবার্তা বলে বলুক, ওরা আমাদের চেয়ে পিছিয়ে থাকা ছোট লোক। কেন বলছে এত খারাপ কথা? বাংলাদেশে আমি পরশুদিন ডিডি দেখলাম, ওই যে দূরদর্শন, কতগুলো মন্দির ভাঙা হয়েছে, কতগুলো বাবুল মানে হিন্দু মেয়েকে রেপ করা হয়েছে, কাহিনী বলছে একটা পর একটা নিউজের মধ্যে। ক্যান ইউ ইমাজিন? এত বড় মিথ্যাচার তো আমাদের এই দেশে আমরা কোনো সময় করতে পারিনি, ওরা করে। ওদের সাথে বন্ধুত্ব করবেন কেন? চতুর্দিকে আবার প্রতিবেশী, আবার সীমানা আছে, কি করব? রাখতে হবে সম্পর্ক, ওই সম্পর্ক রাখছি। কেউ কেউ যখন বলে ভারতের সাথে বন্ধুত্ব, কি বলে না, ওরা বন্ধুত্ব নয়, শত্রু হবে। শত্রু বানাতে চাই না, কিন্তু যদি মনে করি তাদের কাছ থেকে এখন বিরাট কিছু প্রত্যাশা করব, সেটা আসলে পাবেন না। তারা তাদের নিজেদের চরিত্রগত কারণ অন্য কারণ। আবার আরেকটা কথা বলি, স্যারকে বলতে চেয়েছেন বলি নাই, সামনে ইলেকশন, জাতীয় ঐক্য বলেন কেন? যদি জামাত সিদ্ধান্ত নেয় সাথে যাব না, কারণ ভোটে তারা বলে করে আমরা ইন্ডিপেন্ডেন্ট পজিশন দিলে দেশে বিরোধী দলের জায়গা দখল করতে পারবো, তাহলে ওরা এবং বিএনপি মিলে একটা জাতীয় ঐক্য হয়ে যাবে নাকি? যদি বলেন হ্যাঁ ইউনিটি ডাইভার্সিটি হবে কেন, আমাদের মধ্যে যত রকম কিছু থাকুক, আমরা সব কিছু মিলে অন্তত ভারতীয় আগ্রাসন বা ভারতের যে সম্ভাব্য ষড়যন্ত্র তার বিরুদ্ধে এক থাকবো, দ্যাটস ভেরি নাইস। কিন্তু আজ যদি বলেন না ভারতের সাথে আমাদের সমঝোতা হয়ে গেছে, তার মানে কি দাঁড়াবে? আমি জানি না, যারা যারা এরকম একটা পরিবেশ তৈরি করবে তাদের কিন্তু বুঝতে হবে পরিবেশটা তৈরি করছে, সেই পরিবেশটা 7 দিন পরে সিঁড়ি হবে, পরবর্তী গণতন্ত্রের ঘরে প্রবেশ করবার মতো একটা সুযোগ করে দেবে, সেই রকম আপনি নির্বাচন চাই। আমি এটা আমি গভর্নমেন্টের কাছে চাচ্ছি। গভর্নমেন্ট যদি বলেন তো কি কি করতে হবে, তাহলে বসি একসাথে রেগুলার কথাবার্তা বলেন, কথা তো বলেন না আমাদের সাথে, খালি কি হয় তো বলে বেয়াদবি করছি, কিন্তু কি করবো? পলিটিক্স তো আলাদা জিনিস না। আপনি অনেক ভালো ক্রিকেটার হতে পারেন, বাট ফুটবল মাটি বা জিরো। আপনি যে জায়গায় জানেন সেটা তো জানেনি, কিন্তু আমি যে জায়গায় আজীবন সংগ্রাম করছি সেটা আমি বুঝি, আমি আমার বোঝার মতো করে বলি। পলিটিক্স ইজ অল টুগেদার আ ডিফারেন্ট সাবজেক্ট। এটা অন্য সাবজেক্টের মতো নয়। ইকোনমিক্সেরও হাজার রকম ব্রাঞ্চ আছে, সব জায়গাতে উনি বলতে পারবেন কিনা আমি তাও জানি না, কিন্তু এই জায়গাতে উনি যখন বলেন আমাকে না মানলে কিন্তু আমি চলে যাব, পলিটিশিয়ান এইরকম করে কথা বলেন না। পলিটিশিয়ান নর্মালি কোনো ডিফিটি বলেন না, কোনো হতাশা বলেন না, কোন রকম না শব্দ তার মধ্যে থাকলে মনে করবে ওকে দিতে কাজ হবে না। আর পলিটিশিয়ান অসুস্থ, যেমন আমি বলতে চাই না, কারণ আপনারা অসুস্থ মনে করলে আমার সাথে থাকবেন কেন? এই আমি আজ আছি না কাল আছি কে জানে। এই জন্য পলিটিশিয়ানকে অনেক টাইট থাকতে হয় সব ব্যাপারে, টাইট লিপড, মেজার কথাবার্তা। যখন বলবেন 20 ডেজ না 120 ডেজ, 90 ডেজ, 3 মাস, তার বেশি হানিমুন পিরিয়ড আমরা ধরি না। সরকার যে আসছে তাদের 90 দিন হানিমুন পিরিয়ড পার হয়ে গেছে, এখন যা সামনে আছে সেই সময়ের মধ্যে তারা কতদূর কি করবেন সেটাও দেখেন। কিরকম করে একভাবে মানে সীমানা দিয়ে দেওয়া হয়েছে। ডিসেম্বর জানুয়ারির মধ্যে কমিশন যেগুলো করেছে সেই কমিশনগুলো রিপোর্ট দেবে। সেই রিপোর্ট কোথায় দেবে? সরকারের কাছে। তারপরে সরকার এগুলো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে। সরকার তো লেখে নাই, ওনারা আলোচনা করতে পারবেন ঠিক মতো? স্যার ডক্টর ইউনূস আমাদের এই টিমের সাথে বসছেন আনকনস্টিটিউশনাল রিফর্মস। আমাদের এই কমিটির মধ্যে ডক্টর কামাল আছেন, এখানে আমিরুল ইসলাম আছেন, এখানে আরো যারা কনস্টিটিউশন এক্সপার্ট তারা আছেন। কোনো একটা বিষয়ে বিতর্ক হলে ডক্টর ইউনূস কাউকে পার্সু করতে পারবেন? মানে গভর্নমেন্টের কাছে কেন দিলেন? আপনি তো এক্সপার্টের কাছে দেবেন, যিনি বলতে পারবেন এই কারণে এই সংস্কারটা যুক্তি। বাংলাদেশের মতো বিভাজিত সমাজ কটা আছে? এখানে একজন নর্থ পড়ে যায়, আরেকজন সাউথ পড়ে থাকে। একজন বলবে ইসলামিক কনস্টিটিউশন চাই,